সূরা 3 এর ভিতরে চারটা কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সবথেকে তোকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যত কিছু যা কিছু আছে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, সব থেকে তোকে আমি সুন্দর করে বানালাম। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি আছে সব থেকে তুই মানুষ সুন্দর, তোকে আমি আল্লাহ তাআলা সব থেকে সুন্দর করে বানালাম। শুধুমাত্র সুন্দর করে বানালাম এখানেই শেষ না, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে অন্য জায়গায় বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষ তোকে শুধুমাত্র সুন্দর করছি এখানেই শেষ না, তোকে আমি দুনিয়ার ভিতরে সব থেকে সম্মানিত করছি। মানুষ যেমন দেখতে সুন্দর, মানুষের অবয়ব যেমন সব থেকে সুন্দর, মানুষের চেহারা যেমন সমস্ত প্রাণীর চেহারা থেকে সুন্দর, ঠিক তেমন মানুষের সম্মান আল্লাহ তাআলা সবার উপরে রাখছেন। মানুষ দেখতে যেমন সুন্দর, মানুষের সম্মানটা আল্লাহ তাআলা সবার উপরে রাখছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ তাআলা বড় মহব্বত করে ভালোবেসে বানাইছে। দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করছেন। কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বড় বড় পাহাড় যারা দেখছেন তারা বুঝবেন, বিশাল বড় বড় পাহাড় আল্লাহ তাআলা হুকুমে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলার বেশি কিছু প্রয়োজন হয় নাই, শুধু আল্লাহ তাআলা বলছে কোন, তো বড় পাহাড় হয়ে গেছে। বড় বড় সমুদ্র আল্লাহ তাআলা বলছে কোন, শব্দ সাথে সাথে পাহাড় সমুদ্র হয়ে গেছে। এক একটা ফেরেশতা যারা কত বড় বড় শরীর নিয়ে থাকে, এই কথাটা জানেন? এই বড় বড় ফেরেশতা আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে বানাইছেন? কি শব্দ দিয়ে? আর তো জোরে বা আপনাদের তো, আমি অসুস্থ নেই, আমার হচ্ছে 2-3 দিন তো কঠিন অসুস্থ, আমি আসবো কিনা তার কোনো ঠিক নাই, যে আপনাদেরই তো আওয়াজ নাই, মনে হয় কবরস্থানে বয়ান করতেছে। আওয়াজ কিন্তু দেবেন, কারা কারা দেবেন? হাদিস করেন। হ্যাঁ মাশাআল্লাহ, যারা হাদিস করছেন এরা দেবেন, আর যারা করেন এর দরকার নাই। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আসমান, এই 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত নক্ষত্রাদি সব কিছু আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করছেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে সৃষ্টি করেন বলেন? খুব ভালো করে শুনেন। আল্লাহ তাআলা মানুষকে অল্প সময়ের ভিতরে সৃষ্টি করে দেন নাই, মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা রক্তকে গোশতে পরিণত করছে। এই গোশতকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দান করছে। 10 মাস 10 দিন মানুষের আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে পালছে। বান্দার জবানটা এত পবিত্র জবান, আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়ে বান্দার ওই মায়ের গর্ভের ভিতরে নাপাক জিনিস বান্দার গাল দিয়ে ঢুকবে না। এজন্য সন্তানের খাদ্য আল্লাহ তাআলা নাভি দিয়ে মায়ের থেকে খাদ্য নিবারণ করছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বান্দার জবানটা বড় পাক জবান, আল্লাহ তাআলা বান্দাকে খুব দামি করে সৃষ্টি করেছেন, এটা বোঝানোর জন্য কথা বলছি। এই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে দুনিয়াতে পাঠাইছেন বড় মহব্বত কইরা। মানুষ দুনিয়াতে আসার পর দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার সাকৃত্য বিষয় দেখে মানুষ আল্লাহকে ভুলে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে সেই উদ্দেশ্য ভুলে আমরা অন্য পথে হাঁটতেছি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সব থেকে সুন্দর করে এবং সব থেকে দামি করে। মনে রাখবেন, যে জিনিস যত বেশি দামি হয় তার অ্যাক্সিডেন্টও কিন্তু তত বেশি ক্ষতিকর হয়। সাইকেল যদি অ্যাক্সিডেন্ট হয় হালকা একটু ছুঁলে কেটে যায়, বেশি সমস্যা হয় না, কিন্তু বিমান যদি অ্যাক্সিডেন্ট হয় অবস্থাটা কি হয়? কথা হয় না, খুঁজে পাওয়া যায়, যায় খুঁজে পাওয়া। তো মানুষের আল্লাহ তাআলা বিমানের মতো বানাইছে।